একজন ভাই কদবেল গাছের মগ ডালায় বসে আছে, কিভাবে কদবেল পারছে দেখেন। গাছের ডালে বসে সেই কদবেল পাড়াটা আমি আজকে আপনাদের এক্সপ্লোর করে দেখাবো। এই গাছটা হলো কদবেল গাছ, বিশাল বড় একটা কদবেল গাছ। বিভিন্ন গাছের উপরে পরগাছা হয়ে আছে। এটা আমার নানার আব্বা এই গাছটা বুনেছিল। এটা 150 বছর বা 200 বছর কাছাকাছি। দেখেন গাছে উঠে কীভাবে কদবেল পারে আপনাদের দেখাই, যে উনি ঝুঁকি নিয়ে তারা এই পেশা বেছে নিয়েছে। একদম গাছের উঁচুতে মগ ডালে উঠে তারা কদবেল পারছে। জুম করে দেখাচ্ছি, প্রচণ্ড রোদ, গরম, সূর্য আলো তো খুব একটা বোঝা যাচ্ছে না। ঢেলগুলো পড়ে আছে ছাদে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশে কদবেলগুলো জমা হয়ে আছে, আর ওই পাশেও আরও কিছু কদবেল পেরে তারা জমে রেখেছে, বস্তায় ভরবে কিছুক্ষণ পর। এখন গাছ থেকে বেল পাড়া হবে এই বস্তার সাহায্যে। বস্তায় সে ভরে রেখেছে, এখন কীভাবে নামায় সে টেকনিকটা আপনাদের দেখাচ্ছি। বস্তা ভর্তি বেল, কদবেল। এখন এখানে বেলগুলো ঢালা হবে, কদবেলগুলো বস্তা থেকে। এবং কাছ থেকে কদবেল পাড়া দেখা, এটা আসলে দৃশ্যটাই অন্যরকম। কারণ বস্তাটা সে উপরে দেওয়া হচ্ছে দড়ির সাহায্যে টেনে টেনে। ভালো আছেন? আছি ভালো। 1 বছর পর আবার আপনার সাথে দেখা। কত বছর ধরে ব্যবসা করেন? 50-60 বছর। দেখেন পিছনে চাচার কদবেল, সে 50-60 বছর ধরে ব্যবসা করে, সংসার চলে তো ভালোভাবে। প্রতি বছরই আমাদের বাসায় আছে, নানির বাসায়, তার সাথে দেখা হয়, ভালো লাগে। চাচার নামটা কি? ইমতাজ আলী চাচা। এই ব্যবসা করে 55 বছর ধরে কদবেল। বিভিন্ন জায়গায় কদবেল এলোমেলো পড়ে আছে, চাচা খুঁজে খুঁজে টুকে টুকে এগুলো এক জায়গায় এখানে জড়া করছে। সুমন ভাই খোসা দিয়ে এখন বেল পারছে, এই যে দেখতে পাচ্ছেন বাঁশের মাথায় বেল। আপনাদের দেখাচ্ছি, কারণ সে এখন এখানে বসে বেল পারছে, সে এখানে যেতে পারবে না, বসতে পারবে না। সে এখন যেখানে যেতে পারবে না, ওই বেলগুলো খোসা দিয়ে পারতে হয় বাঁশের সাহায্যে। যে আপনাদের দেখাচ্ছি, সুমন ভাই এর আগের বছর এসেছিল আমাদের নানিদের বাড়িতে বেল পারতে, এইবারও তার সাথে দেখা হলো। দেখি চাচা, এখন কেস দিয়ে দিয়ে বেলগুলো দিচ্ছে, দেখতে পাচ্ছেন। গাছের ছালের উপরে আরেকটি গাছ উঠে আছে, এগুলো বলে পরগাছা। মূলত যেগুলো পুরান গাছ, এই সব গাছেই দেখা যায়, যেগুলো 150-200 বছরের গাছ। আপনাদের আগে বলেছি গাছটা অনেক পুরাতন একটি গাছ, কদবেল গাছ। এটা হলো আমার নানির বাড়ি, আর আমাদের বাসা দেখাচ্ছি। এই যে এটা হলো আমাদের বাসা, এটা আমাদের বাসা, এটা আমার নানির বাড়ি। আর একটা বস্তা পাড়া হলো, দেখতে পাচ্ছেন। এবং কয়েকটা বস্তা পাড়া হয়েছে, কারণ তারা রেস্ট করবে। সুমন ভাইও ক্লান্ত, সুমন ভাই পানি খাচ্ছে, খুবই ক্লান্ত, পরিশ্রমিক কাজ করেছে সে। অনেক গাছের উপরে উঠে, মগ ডালে উঠে, এই প্রচণ্ড রোদে সে বেল পেরে নিচে নামলো, সব ক্লান্ত হয়ে গেছে, পানি খাচ্ছে। কদবেল গাছ থেকে কদবেল পাড়া শেষের দিকে, যখন শেষ হয়ে যাবে তখন যে কোনো একটা ডাল গাছের মালিককে খাওয়ানোর জন্য রেখে দিবে। যেগুলো বড় গাছ, বেশি ফলন হয়, ফল ধরে রেখে দেয়। ছোটো গাছে কিন্তু রাখে না, তারা সবগুলোই পারে। আমার এই ব্লগে কদবেল পাড়া তারা কীভাবে পারে ঝুঁকি নিয়ে দেখালাম। আমরা তো কদবেল খাই গাছ বাজার থেকে কিনে, কিভাবে এটা সংগ্রহ করে কিভাবে গাছ থেকে পারে সেটা আপনাদের আমি দেখালাম। দেখতে পেলেন, ভালো থাকবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।